মজার দিক থেকে আমড়ার আচারের কোনো তুলনাই নেই। টক মিষ্টি ঝালের এই আচার আপনিও চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এর জন্য শুধু জানা লাগবে মশলার উপাদান এবং ঘনত্ব। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব আমড়ার আচারে কি কি মশলা ইউজ করা লাগে আর কখন এবং কতটুকু ইউজ করতে হবে বিস্তারিত। তো চলুন শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে আমি 1 কেজি আমড়াকে খোসা চিলে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। কাঁচা আমড়ায় এক ধরনের কষ থাকে যেগুলো বের করার জন্য আমি খোসা চিলে 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমড়াগুলো নিয়ে এভাবে কেটে কেটে নিলাম যাতে ঝাল মশলাগুলো প্রপারলি ঢুকে। তারপর এতে পরিমাণমতো লবণ, হলুদ হাফ টিস্পুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এ পর্যায়ে একটি কড়াইয়ে 1 কাপ সরিষার তেল নিয়ে গরম করে নিলাম। তারপর এতে 5 পিস শুকনো মরিচ, 12 পিস রসুনের কোষ দিয়ে দিলাম। এগুলো পরবর্তীতে গলে গিয়ে ঝোলে ঘনত্ব বাড়াবে। তারপর 1 টেবিল চামচ আদা, 1/4 কাপ সরিষা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। অতঃপর আমড়াগুলো এতে দিয়ে দিলাম এবং আবারও ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে দিলাম। এ পর্যায়ে একটি গ্রাইন্ডারে 1 টেবিল চামচ টালানো 5 ফোড়ন মশলা এবং শুকনো মরিচ 4 পিস দিয়ে আধ ভাঙা করে গ্রাইন্ড করে নেব। এখন আমি আমড়াগুলোকে আবারও ভালোভাবে নেড়ে দিব। তারপর হাফ কাপ গুড়, আমি এখানে আচারের কালার এবং ঘনত্বটা প্রপার আনার জন্য গুড় ইউজ করলাম, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। অতঃপর গ্রাইন্ড করানো 5 ফোড়ন মশলার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলাম। সাথে গ্রাইন্ডার জারে করে 1 কাপ পানি দিয়ে দিলাম। এর আগে এতে সরিষা পেস্ট তৈরি করেছিলাম। তারপর ঢাকনি দিয়ে মিডিয়াম হিটে জাল করতে থাকবো যতক্ষণ না ঝোলগুলো আঠালো হয়। মাঝে মাঝে ভালোভাবে নেড়ে নেব যাতে মশলাগুলো পাতিলে লেগে না ফুটে যায়। অতঃপর এতে 2 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিলাম। এ পর্যায়ে ঝোলগুলো একেবারেই আঠালো হয়ে গেছে। এখন এতে আমি বাকি 5 ফোড়ন মশলাগুলো দিয়ে দেব। আমি মশলাগুলো একেবারে শেষে দিলাম যাতে করে আচারের ফ্লেভার ভালো আসে। এখন আবারও ভালোভাবে নেড়ে চুলার হিট বন্ধ করে দেব এবং ঠান্ডা করে নেব। আমাদের আমড়ার আচার পরিবেশনের জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।